ইহুদি মায়ার নবীকে দেখিয়া বলে, মুহাম্মদ তোমার তো দিনরাত 24 ঘন্টা মারার জন্য দাঁড়ায়া থাকি অস্ত্র নিয়ে, আজকে মুহাম্মদ তুমি আমার বাড়িতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কই, ইহুদি তোমার বিচার করার জন্য তোমার বাড়িতে আসলাম। ইহুদি ডাক দিয়া কয়, কি বিচার মুহাম্মদ তুমি বিচার করবা বলো। বলে, ইহুদি উঠত অভিযোগ করেছে তুমি নাকি তারে দ্বারা অনেক কাজ করাও, কিন্তু পারিশ্রমিক দাও না, ঠিক মতনে 3 বেলা খাবারও দাও না, কি ব্যাপার সত্য কিনা? ইহুদি চোখের পানি সারিয়া কান্না করে আর বলে, মুহাম্মদ বিচার করবা তা সত্য, তবে তোমার কাছে আমার প্রশ্ন জানার বড় ইচ্ছা, জানার বড় খুব ইচ্ছা। বলে কি? বলে, তুমি এই পশু পাখিদের বাসা কিভাবে বুঝলা, উটের বাসা কিভাবে বুঝলা, আগে আমি ইহুদিরে বলো। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি তো মুহাম্মদ নবী, আমি এমন কোন ব্যক্তি আছে, এমন কোন জীব জন্তু আছে যার বাসা আমি মুহাম্মদ বুঝি না? আল্লাহু আকবার। মায়ার নবী বুঝি কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী কেমনে বুঝাইতাম রে বাবা। আমার মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে যায়, কিছুক্ষণ পর পর কোথায় থেকে জানি সালাম আসে, আর মায়ার নবী ওয়ালাইকুমুস সালাম সালামের জবাব দেয়। সাহাবাই কেরাম আমার নবীর সঙ্গে ছিল, নবীকে জিজ্ঞাসা করে। হযরত আলী বলেন, নবী আমার, আপনি কতক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর আপনি সালামের জবাব দেন, একটা ব্যক্তিকেও দেখলাম না আপনার সালাম দিতে, আমি আলী পর্যন্ত সালামের জবাব শুনি নাই, কিন্তু আপনি তো সালামের জবাব দিতেছেন, কি ব্যাপার? আল্লাহর নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আল্লাহর নবী বলেন, ও সাহাবাই কেরাম শুনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই, তাকায় দেখো প্রত্যেকটা গাছ আমি নবীকে সালাম দেয়। ওই মায়ার নবী গাছের ভাষা বুঝে, মাছের ভাষা বুঝে, কারণ নবী তো গোটা জমিনের জন্য রহমত, আল্লাহ তো রহমত বানায় পাঠাইছে। ওই নবীকে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছু থেকে মায়ার নবী বললেন, যদি তোমরা আমি নবীকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী এমন নবী, যেই নবী সব কিছুর ভাষা বুঝে। এর নবীর উম্মতের দল, উটের ভাষা নবী বুঝবে না কেমনে? ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি যদি আমি মুহাম্মদ উটের ভাষা না বুঝি, পশু পাখির ভাষা না বুঝি, বলো আমি মুহাম্মদ কেমনে নবী মুহাম্মদ হলাম? ভাইরা আমার, মুসা নবী বলে, আল্লাহ তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ বলে, লাম তারানি, কখনো পারবা না। তবে মুসা নবী বলে, আল্লাহ বনি ইসরাইলের লোক মানবে না, তারপরও দেখা করতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, আসো তুর পাহাড়ে আসো। ওই জায়গার মধ্যে মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলেন, আর আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ স্বয়ং এই জমিন থেকে ওই আরশ আজিমে আল্লাহর কাছে নিয়েছেন। এর নবীর উম্মতের দল, অন্যান্য নবীরা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশন করে, প্রার্থনা করে, আর আল্লাহ আমার নবীকে দেখা করার জন্য নিয়ে যায়। তাইলে তাকায় দেখেন আমার নবীর মান সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর পাওয়ার কতটুকু। কিন্তু আজকে দুনিয়ার জমিনের মানুষ নবীর জন্য পাগল হতে পারে নাই। মায়ার নবীর উপর আক্রমণ উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবী দান দান শহীদ মোবারক করে ডুলে পড়ে গেল। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও গিয়া বলো নবীর কি প্রয়োজন, কারণ আমার নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল আসলেন, নবী আমার
আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি বলেন, যদি বলেন আপনার উম্মতকে হেদায়েত করার জন্য, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। আর যদি বলেন নবী ধ্বংস করিয়া দেওয়ার জন্য, ধ্বংস করে দিবে। আল্লাহর নবী তো বলতে পারতেন, জিবরিল আমার উম্মতকে তুমি ধ্বংস করে দাও, কিন্তু মায়ার নবী উম্মতের দরদি নবী, আমার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরিল, আমার আল্লাহর গিয়া বলিও আমার উম্মতরে যেন আমার আল্লাহ হেদায়েত দান করি। ওই নবী রাসূলরা তাদের উম্মতের জন্য ধ্বংস চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আযাব চেয়েছেন। মায়ার নবী আমার উম্মতের জন্য হেদায়েত চেয়েছেন। কত দরদি হইলে আমার নবী উম্মতের জন্য, কত পাগল হইলে হেদায়েতের বাগিচা। এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাঝে বান্দা তোমাদের আদর্শ রেখেছি। ওই নবীর অনুসরণ করিয়া চলবা। দুনিয়াতে চলার জন্য তোমাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না। নবীর আদর্শ এত সুন্দর, দুনিয়ার জমিনের চেয়ে দামি আদর্শ কারো নাই। এই জমিনের মধ্যে নবীর আদর্শ দেখিয়া বড় বড় নাস্তিক, বড় বড় বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। ভারতের জমিনের গঠনার নবীর উম্মত, আমার নবীর আদর্শ এত সুন্দর, সব হিন্দুদের বড় বড় পণ্ডিতরাও জানে, কিন্তু মানতে চায় না। যারা নবীর আদর্শকে একটু গবেষণা করে, যারা সিরাত নিয়ে একটু গবেষণা করে, তারা নবীর জন্য পাগল হয়ে যায়। কারণ আমার নবীর আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ একটু কালো কিছু নেই। সবার আদর্শের মধ্যে দাগ থাকতে পারে, নবীর আদর্শের মধ্যে দাগ নাই রে বাবা। সবার আদর্শের মধ্যে দাগ আছে, মায়ের নবীর আদর্শের মধ্যে দাগ নাই। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর 63 বছর জিন্দেগি একটা মিথ্যা কথাও বলে নেই। আর আজকে আমরা নবীর উম্মত হইয়া কথায় কথায় মিথ্যার অভাব নাই, আছে না নাই? তাইলে নবীর 63 বছর জিন্দেগি, যাই নবীর জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই। আল্লাহ তো বলল, ওই নবীর অনুসরণ করবা। ওই নবীর আদর্শের মাঝে তোমাদের আদর্শ রয়েছে। নবীর উম্মত, অতএব ওই নবীর আদর্শ অনুসরণ করা আমাদের জন্য দরকার, আছে না নাই বলেন? তো এই নবী তো 63 বছর জিন্দেগি মিথ্যা কথা বলে নাই, হারামের মধ্যে লিপ্ত হয় নাই। নবী দ্বারা এত একটা খারাপ কাজ হয় নাই, তাইলে তোমার দ্বারা আমার দ্বারা হয় কেন? জবাব আছে না নাই বলেন? বলে একটাই প্রশ্ন, আমাদের ভিতরে শয়তানে আক্রমণ করে, ঠিক কিনা বলেন? নবীকে অসহসা করতে পারে না, কারণ মায়ার নবীর আদর্শ গবেষণা করতে যাইয়া বড় বড় পণ্ডিতরা কালিমা পড়েছে। নবীর সিরাত এত সুন্দর, নবীর চরিত্র এত সুন্দর। ভারতের মহাত্মা গান্ধী আমার নবীর একটা সিরাতের গবেষণার বই পড়লেন, একটু পড়লেন ভালো লাগলো, আর একটু পড়লেন, পড়তে 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 পুরা সিরাতের কিতাবটাই শেষ করে পড়লেন। শেষ করার পর মহাত্মা গান্ধী বললেন, দুনিয়ার জমিনে এমন একটা ব্যক্তি নাম মুহাম্মদ, যার শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু পরিমাণ দাগ নাই। আর আজকে আমরা নবীর উম্মত হইয়া নবীর সিরাত সম্পর্কে জানি না, নবীর সিরাতের বিষয় পড়তে চাই না। এর নবীর আশেক, যেই নবীর উম্মত হইলাম ওই নবী সম্পর্কে গবেষণা দরকার, আছে না নাই বলেন? নবী খাইলেন কিভাবে, ঘুমাইলেন কিভাবে, নবী চললেন কিভাবে, নবীর চলার মধ্যে সুন্দর, নবীর ঘুমানোর মধ্যে সুন্দর, নবীর হাঁটার মধ্যে সুন্দর, নবীর জীবন এটাই সুন্দর। কিন্তু নবী যে রহমত, ওই রহমত জিনিসটাই উম্মত মানতে চায় না। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে আম্মা জান আয়েশার কাছে মাসালার জন্য আসতেন। যে আম্মা জান আয়েশা 5000 অধিক হাদিস মুখস্থ করেছেন, বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা ছিলেন মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মহিলা। আম্মা জান আয়েশা বলেন, একদিন সাহাবায়ে কেরাম লোকের এসে বলল, আয়েশা বলো, তোমার সঙ্গে তো মায়ার নবী বেশি দিন ছিল, কেমন নবী আমার? আয়েশা বলে, শীতের রাত
আমার মায়ার নবী এক কম্বলের নিচে আমরা ঘুমাইতাম। ওই সময় আমার আল্লাহ মায়ার নবীর উপরে ওহী নাজিল করত। আম্মা জান আয়েশা বলে, লোকের এসে জিজ্ঞাসা করলো, আয়েশা বলে নবীর চরিত্র কেমন? আমি আয়েশা বললাম, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। বলে তাইলে নবীর আদর্শ কেমন জানো? বলে তারপরও জানতে চাই তোমার কাছ থেকে, নবীর আদর্শ কেমন যদি একটু বলতাম, আমরা তা অনুসরণ করে চলতাম। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলে, ও নবীর উম্মত, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা বলে, জগতের মানুষ শুনিয়া নাও, মায়ার নবীর চরিত্র পুরোটাই হলো উত্তম। এত সুন্দর, দামি, আযীম, মহান, এর চেয়ে দামি আর হতে পারে না। এর নবীর উম্মতের দল, দিলের কান লাগাইয়া শুনুন, দাবন করো, যেই নবীর জন্য দুনিয়ার পশু পাখিরা পর্যন্ত পাগল হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার জমিনে জুলাইখা ইউসুফরে দেখিয়া পাগল হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? ইউসুফ জুলাইখার ঘটনা আপনারা জানেন না? যে ইউসুফে একটা সূরার মধ্যে পুরা ঘটনা আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ ইউসুফ নবীকে দেখিয়ে ওই জামানার জুলাইখা পাগল হইয়া গেল। শুধু তাই নয়, জাগানার মহিলারও পাগল হয়ে গেল। জুলাইখাকে একদিন তার জামানার মহিলারা বলতেছে, জুলাইখা, যে ইউসুফকে তুমি লালন পালন করার জন্য দাসী হিসাবে আনলা, আজকে তুমি তার প্রেমে কেনই বা পাগল হইলা বলো? জুলাইখা ডাক দিয়ে ওই জগতের মহিলাদেরকে বললা, বোনেরা, আমি তো ইউসুফের চেহারা দেখিয়া পাগল হয়ে গেলাম, তোমাদেরকে আমি বলি, তোমরা তো ইউসুফকে দেখো নাই? বলে হ্যাঁ, আমরা দেখি নাই। বলে তাইলে তোমরা যেহেতু দেখো নাই, তাইলে তোমরা কেন এই ধরনের কথা বলো? আমি তো পাগল হইছি ইউসুফের চেহারা দেখিয়া। বলে তোমাদেরকে আমি দাওয়াত করলাম, এমন সময় আমার বাড়িতে আসবা, তোমাদেরকে একটা কাটার জন্য বস্তু দিব, বস্তুটা কাটবা। তখন কাটবা যখন আমি ইউসুফ নবীকে সামনে আনবো। আমি যখন অর্ডার করব তোমরা বস্তুটা কাটো, তখন তোমরা কাটবে, আর কাটবা না। বলে দাওয়াত গ্রহণ করো না। আম্মা জান আয়েশা বলে, জুলাইখা ইউসুফ নবীরে আনার পর সব মহিলারা বাড়ির মধ্যে আসলো, দাওয়াত গ্রহণ করলো। জুলাইখা প্রত্যেকটা মহিলার হাতে এক একটা বস্তু দিলেন। দেওয়ার পরে বললেন, রেডি থাকো, তোমাদের হাতে একটা চাক্কু দিলাম, চাক্কু দিয়া রেডি থাকো, তোমরা কাটবা। কখন কাটবা? ইউসুফকে আনলে কাটবা। জুলাইখা ইউসুফকে সামনে নিয়ে আসলেন। আনার পর বলে, এবার তোমরা কাটো, তোমাদেরকে অর্ডার দেওয়া হলো। সবাই ইউসুফের চেহারার দিকে দেখে পাগল হয়ে গেল। এই দিক দিয়া বস্তু কাটতেছে, ওই দিক দিয়া সকলে হাত কেটে অবস্থা খারাপ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। জুলাইখা বলেন, এবার হাতের দিকে তাকাইয়া দেখো কি ব্যাপার। সবাই বলে, সর্বনাশ, আমাদের হাত তো কেটে ফেললাম, বস্তু তো জায়গায় রয়েছে। বলে কারণ কি? তোমাদেরকে তো বলছি বস্তুটা কাটার জন্য। বলে আমরা খেয়াল ছিল না, এমন একজন ব্যক্তিকে আনছি। ইউসুফকে যখন সামনে আমরা তাদের চেহারার দিকে দেখে পাগল হয়ে গেছি। এমন একটা ব্যক্তিকে সামনে এনেছ যার মতন মানুষ দুনিয়ার জমিনে আর ছিল না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, এ জগতের নবীর উম্মত, ইউসুফ নবীকে দেখি ওই জামানার মহিলারা হাত কেটেছে, হাতের মধ্যে ছুরি চালায়া দিল। ওই জগতের মহিলারা যদি এই জগতে আসিয়া আমার মায়ার নবীকে দেখতো, কলিজার মধ্যে ছুরি লাগায়া দিত। তাইলে সব নবী থেকে আমার নবী সুন্দর কিনা বলেন? আরো যারা বলেন সুন্দর কিনা? ওই নবী এখন উম্মতের মায়ায় মদিনায় কান্না করে কিনা? কথা বলেন। ওই মদিনা যাইতে চান কিনা? অন্তরে আসরা নাই বলেন? যদি অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকে, আমার আল্লাহ কবুল করলে নেওয়া সম্ভব কিনা? মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে
লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে। এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে, মাঝি লইয়া যাও রে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, রওজা পাখের পথের দুলি, রওজা পাখের পথের দুলি মাখতাম সারা গায় রে, মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে। এই গরিবের দেহ খানি সুদূর মদিনায় রে, মাঝি লইয়া যাও রে। মনে ভরো আশায় আমার যাব মদিনায়, রওজা পাখের পথের দুলি মাখবো সারা গায় রে, মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে। এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে, মাঝি লইয়া যাও রে। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, এভাবেতে কাটলে জীবন সবই হবে বৃথা রে, মাঝি লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে। এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে, মাঝি লইয়া যাও রে। একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক না? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয়র ফুতুল নয়র সে ফুল, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সুন্দর আদর্শ উম্মতের জন্য পালন করা ওয়াজিব। আম্মা জানা আয়েশা বলেন, এই জগৎ ওই জগতের মহিলারা যদি এই জগতে আমার মায়ার নবীকে দেখতো, রহমাতুল লিল আলামিনকে দেখার পর তাদের কলিজার মধ্যে ছুরি লাগায় দিত। নবী কত সুন্দর, কেমন নবী আমার। জমিনের সবাই নবীর জন্য পাগল, নবী উম্মতের জন্য পাগল।
আমার নবী যে রহমত, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা উট নবীর কাছে দৌড়াইয়া আসলেন। আসার পর উট দাঁড়া দাঁড়া মায়ার নবীকে দৌড়িয়া কান্না করতেছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, উট তুমি কান্না করো কেন, কি হয়েছে বলো? উট জবাব দেয়, নবী আমার আপনার কাছে একটা অভিযোগ দেওয়ার জন্য এসেছি। নবী বললেন, কি অভিযোগ বলো? উট ডাক দিয়া কয়, নবী আপনি তো উম্মতের দরদি নবী, ঠিক কিনা? নবী ডাক দিয়া বলে, হ্যাঁ। বলে, আপনি যেমন উম্মতের নবী আমারও তো নবী। আপনি যেমন উম্মতের জন্য রহমত, আমার জন্য তো রহমত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উট কি ব্যাপার বলো? উট ডাক দিয়া বলে, নবী আমি যার বাড়িতে কাজ করি ওই ব্যক্তির বিরুদ্ধে আমি অভিযোগ করব। কারণ আমার দিয়া সারাদিন কাজ করায়, কিন্তু আমার পারিশ্রমিক ঠিক মতন দেয় না। আমার সঠিকভাবে পারিশ্রমিক দেয় না, আমার কষ্ট হয়, খাবারও দেয় না ঠিক মতন। আপনার কাছে এসেছি অভিযোগটা নিয়ে, আপনি তার বিচার করবেন। আল্লাহর নবী রওনা হয়ে গেল ইয়াহুদির বাড়িতে। ইয়াহুদির বাড়িতে মায়ার নবী গেলেন। যাওয়ার পর ইয়াহুদিকে ডাকলেন। ইয়াহুদি ঘর থেকে বেরিয়ে আসলো। যেই মুহাম্মদকে মারার জন্য দুনিয়ার জমিনে মানুষ পুরস্কৃত করে, যে মুহাম্মদকে মারার জন্য সব সময় তরবারে নিয়ে আমরা দাঁড়ায় থাকি, আজকে যে সকাল সকাল মায়ার নবী মুহাম্মদ, আমি ইয়াহুদির বাড়ির মধ্যে হাজির। ইয়াহুদি মায়ার নবীকে দেখিয়া বলে, মুহাম্মদ তোমার তো দিন রাত 24 ঘন্টা মারার জন্য দাঁড়ায়া থাকে অস্ত্র নিয়ে, আজকে মুহাম্মদ তুমি আমার বাড়িতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কই, ইয়াহুদি তোমার বিচার করার জন্য তোমার বাড়িতে আসলাম। ইয়াহুদি ডাক দিয়া কয়, কি বিচার মুহাম্মদ তুমি বিচার করবা বলো? বলে, ইয়াহুদি উট অভিযোগ করেছে তুমি নাকি তারে দ্বারা অনেক কাজ করাও, কিন্তু পারিশ্রমিক দাও না, ঠিক মতনে 3 বেলা খাবারও দাও না। কি ব্যাপার, সত্য কিনা? ইয়াহুদি চোখের পানি সারিয়া কান্না করে আর বলে, মুহাম্মদ বিচার করবা তা সত্য, তবে তোমার কাছে আমার প্রশ্ন জানার বড় ইচ্ছা, জানার বড় খুব ইচ্ছা। বলে, কি? বলে, তুমি এই পশু পাখিদের বাসা কিভাবে বুঝলা, উটের বাসা কিভাবে বুঝলা? আগে আমি ইয়াহুদিরে বলো। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি তো মুহাম্মদ নবী, আমি এমন কোন ব্যক্তি আছে, এমন কোন জীব জন্তু আছে যার বাসা আমি মুহাম্মদ বুঝি না? আল্লাহু আকবার। মায়ার নবী বুঝি কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী কেমনে বুঝাইতাম রে বাবা। আমার মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে যায়, কিছুক্ষণ পর পর কোথায় থেকে জানি সালাম আসে, আর মায়ার নবী ওয়ালাইকুমুস সালাম সালামের জবাব দেয়। সাহাবাই কেরাম আমার নবীর সঙ্গে ছিল। নবীকে জিজ্ঞাসা করে হযরত আলী বলেন, নবী আমার আপনি কতক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর আপনি সালামের জবাব দেন, একটা ব্যক্তিকেও দেখলাম না আপনার সালাম দিতে, আমি আলী পর্যন্ত সালামের জবাব শুনি নাই, কিন্তু আপনি তো সালামের জবাব দিতেছেন, কি ব্যাপার? আল্লাহর নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আল্লাহর নবী বলেন, ও সাহাবাই কেরাম শুনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই, তাকায় দেখো প্রত্যেকটা গাছ আমি নবীকে সালাম দেয়। ওই মায়ার নবী গাছের ভাষা বুঝে, মাছের ভাষা বুঝে, কারণ নবী তো গোটা জমিনের জন্য রহমত। আল্লাহ তো রহমত বানায় পাঠাইছে। ওই নবী
নবীকে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছু থেকে মায়ার নবী বললেন, যদি তোমরা আমি নবীকে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী এমন নবী যেই নবী সব কিছুর ভাষা বুঝে। এর নবীর উম্মতের দল, উটের ভাষা নবী বুঝবে না কেমনে? ইয়াহুদিকে ডাক দিয়া বলে, ইয়াহুদি যদি আমি মুহাম্মদ উটের ভাষা না বুঝি, পশু পাখির ভাষা না বুঝি, বলো আমি মুহাম্মদ কেমনে নবী মুহাম্মদ হলাম? ভাইরা আমার, ওই নবী সব কিছুর ভাষা বুঝে কিনা বলেন? আল্লাহর নবীকে সব কিছু জানাইছে কে? আল্লাহ সব কিছু জানাইছেন, এই জন্য মায়ার নবী সব কিছু জানে। নবী যদি না জানতো বলতে পারতেন না, কিন্তু আমার আল্লাহ জানায় দিয়েছেন বলতে পারে। এখন তো একদল লোক দাঁড়ায় বলে মায়ার নবী জানে না। আমরা বলবো এর নবীর উম্মত, মায়ার নবীকে আল্লাহ জানাইছে বিদায় জানছে। আপনারা যদি আমাকে এখানে আসার জন্য লোকেশন না দিতেন, আমরা কি এখানে আসতে পারতাম বলেন? কখন আসতে পারতাম না। লোকেশন দিয়েছেন, এখানে এসেছি আলোচনা করার জন্য। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব জানাইছে। এই জন্য বলতেছি, আজকে তো একদল লোক আছে যে মায়ার নবীর এই জিনিসগুলাকে অস্বীকার করতেছে। তাদের মতন মুনাফিক বেঈমান এই জমিনে আছে না নাই বলেন? আমার নবীকে নিয়ে কটূক্তি করে এই জমিনের মধ্যে। নবীর উম্মত আল্লাহর নবীর বিরুদ্ধে কত ধরনের খারাপ মন্তব্য করে। আল্লাহর নবীর নিয়ে এমন এমন কিছু ভাষা বলে, এমন এমন কিছু কথা বলে, যেগুলা বলার পর মুমিন মুত্তাকিনদের অন্তরের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। মুমিন মুত্তাকি অন্তরের মধ্যে কষ্ট লাগে কি লাগে না কথা বলেন? এর নবীর উম্মত, ওই মায়ার নবীর আদর্শ এত সুন্দর। ইয়াহুদি বলে, নবী আপনি কিভাবে বুঝলেন বলেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমাকে বুঝার শক্তি দিয়েছে, তুমি ওকে কষ্ট দাও কিনা বলো। ইয়াহুদি ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যেই কথা বলেছেন আমি মুহাম্মদ, আমি ইয়াহুদি তাকে কষ্ট দেই। আজকে আপনি ওই পশুর ভাষা বুঝলেন, পশু কষ্ট পাওয়ার পর আপনি মুহাম্মদকে অভিযোগ করেছে। আমার বিচার করার জন্য নবী আপনি বিচার করতে হবে না। যেই নবী পশু পাখির ভাষা বুঝে, ওই নবীর কালিমাটা আমি ইয়াহুদিকে ফরায়া দেন। সাথে সাথে কালিমা পড়ে আমার মায়ার নবীর উম্মত হয়ে গেল। এর নবীর উম্মত, এই জন্য তো আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন এই গোটা জমিনের জন্য আমি নবীকে রহমত বানায় পাঠাইলাম। যতটুকুর জন্য আমি আল্লাহ, ততটুকুর জন্য আমার মায়ার নবী রহমত। এর নবীর উম্মত মায়ার নবী রহমত না হইলে চলতে পারতেন না। আল্লাহর নবীর নাম মুবারক নিয়া এক ইহুদি মুসা নবীর জামানায় আল্লাহর এক বান্দা ইহুদি বড় পণ্ডিত ছিল, এত পরিমাণ জ্ঞানী লোক ছিল। জ্ঞানীরাই তো বেশি ভুল করে এই জমিনে, ঠিক কিনা বলেন? মুআল্লিমুন মালাইকা ভুল করছে না রে বাবা? আল্লাহ বললেন তাকে সিজদা করো আদমকে। আল্লাহ বললেন সিজদা করার জন্য, ওই আল্লাহর কথা যদি উল্টাইয়া দাও, বলো বান্দা কোনোদিন কি আল্লাহর সাথে নাফরমানি যদি করো, আল্লাহকে তোমাকে রহমতের ভিতরে রাখবে? বলেন, কখনো রহমতের ভিতরে রাখবে না। ওই আল্লাহর সঙ্গে, ওই আদমের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তারে ধ্বংস করিয়া দিলেন। বড় বড় পণ্ডিতরা দেখবেন আজকে আমার নবীর সঙ্গে বেয়াদবি করে, কি ভাষা ব্যবহার করতে হবে তাও জানে না। এই জমিনে নবীর দুশমন আছে না নাই? মুসা নবীর জামানায় ইহুদি পণ্ডিত আমার নবীর নাম তাওরাত কিতাবে যেখানে পাইতো, ওই ব্যক্তির নাম ছিল হারেস। নাম কি ছিল বলেন? হারেস। এত বড় পণ্ডিত আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে যেখানে তাওরাত কিতাবের মধ্যে মায়ার নবীর নাম পাইতো, নাম মোবারক পাইতো, এখান থেকে নামটা কেটে ফালায়া দিত। কয়েক জায়গা থেকে ফালানোর কারণে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, কারণ আমার আল্লাহ তো আমার নবীর পাগল। নবী তো উম্মতের জন্য পাগল, ঠিক কিনা? নবী উম্মতের জন্য পাগল, আর আল্লাহ
আল্লাহ নবীর জন্য পাগল। আমার আল্লাহর সহ্য করতে পারলেন না, আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোমার উম্মত হারেসকে আমি আল্লাহ আজকে গুই বানায়া দিলাম। আমার আল্লাহর আযাবে গুই সাপ বানায়া দিছে হারেস পণ্ডিত ব্যক্তিকে রে বাবা। এবার হারেস দৌড় বাড়ির মধ্যে আসলেন, বিবি দেখিয়া লাঠি নিছে মারার জন্য। কি নিছে? লাঠি নিছে, বলে গুই সাপ আমার বাড়ির মধ্যে কেনই বা আসলো? হারেসের জবান আল্লাহ বার খুলে দিলেন। হারেস ডাক দেয়া বলে বিবি আমার উপর আক্রমণ করিও না। বলে কেন? বলে আমি গুই সাপ না, আমি হলাম হারেস তোমার স্বামী। বলে কি ব্যাপার, তোমার এমন সুরুত কেন? হারেস ডাক দিয়া বলে বিবি অপরাধ আমার, গুনার কারণে আজকে এই হালাত। বলে কি জন্য? বলে মায়ার নবীর নাম যেই জায়গায় পেয়েছি তাওরাত কিতাবে মুহাম্মদ নবীর নাম, সেই জায়গা থেকে আমি কেটে কেটে ফেলে দিয়েছি। আমার আল্লাহর সহ্য করতে পারে নাই, আমি হারেসকে গুই সাপ বানায় দিছি, আমি আযাবে ধ্বংস হয়ে যাব। আমারে নিয়া চলো মুসা নবীর দরবারে যাই। ওই গুই সাপ হারেস মুসা নবীর দরওয়াজায় হাজির হইয়া গেল। গিয়া বললেন নবী। বলে কি ব্যাপার? বলে আপনার উম্মত আমি হারেস। বলে এই অবস্থা কেন? বলে আপনার নবী মুহাম্মদ, আপনার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবির কারণে আজকে এই হাল। সব নবী রাসূলদেরকে তো আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার নবীরা আপনাদের তাওরাতে একজন নবী আছে, যেই নবী যদি আপনারা পেয়ে যান এমন নবী আসবে, যে খাতামুন নবী, যেই নবীর নাম আকাশে আহম্মদ জমিনে মোহাম্মদ। যদি ওই নবীর আপনারা পেয়ে যান, আপনারাও ওই নবীর ধর্ম গ্রহণ করবেন, কালিমা পড়বেন। ওই নবীদেরকে তো আমার আল্লাহ আগে জানায় দিচ্ছে। ওই নবীরা তো বারবার বলেছেন উম্মতদের কাছে, উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার সবার সঙ্গে বেয়াদবি করতে পারো, তবে মুহাম্মদ নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করা যাবে? বলেন। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস করে দেয় কে? আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে কষ্ট পায় কে? এই জমিনের মধ্যে এমন বেয়াদব আছে না নাই? মুসা নবী নয় শুধু, সব নবী রাসূলরা বললেন উম্মতেরা শুনিয়া রাখো, ওই মুহাম্মদকে যদি তোমরা পেয়ে যাও আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, ওনার ধর্ম তোমরা গ্রহণ করি। শুধু তোমরা নয়, আমি মুসা যদি ওই নবীকে পেয়ে যাই তাহলে আমরা তার ধর্ম গ্রহণ করব। এর নবীর উম্মতের দল হারেস গিয়া বললে, ও মুসা নবী, এবার বলে মুহাম্মদ নবীর যতটা নাম পাইলাম তাওরাত কিতাবে সব নাম কেটে ফেলায় দেওয়ার কারণে আজকে আমার এই হাল। বলে কি করতে পারি? বলে আপনার আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন, যে আল্লাহ যদি আমারে বাঁচান, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। এবার মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন, গো আল্লাহ, আমার উম্মত হারেস বুঝে নাই, আপনি হারেসকে মাফ করে দেন, সুস্থ করে দেন। আমার আল্লাহ জবাব দিয়া বলে, মুসা নবী কেমনে বুঝাইতাম আপনার গো নবী, আপনিও তো আমার নবী, আমার মায়ের নবী মুহাম্মদ তো আমার নবী। বলে আমি আল্লাহর সঙ্গে যদি আপনার উম্মত হারেস বেয়াদবি করতো, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিতাম, কারণ আমি বান্দার এক বিন্দু পরিমাণ কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, বান্দার দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা যদি একটু কষ্ট পায় আমি আল্লাহ স্বয়ং কষ্ট পেয়ে যাই। আমার প্রত্যেকটা বান্দা ভালো থাকুক আমি আল্লাহ চাই, কারণ আমি আল্লাহর 100 ভাগের রহমত থেকে 99 ভাগ রহমত রাখিয়া দিলাম, 1 ভাগ রহমত জমিনে দিলাম। সুবহানাল্লাহ। কয় ভাগ রহমত? 1 ভাগ রহমত। আল্লাহ বলে, নবী 1 ভাগ রহমত দিয়ে আমি আল্লাহ এই জমিনটাকে নিয়ন্ত্রণ করতেছি, চালাইতেছি। এরপরও আমার বান্দার প্রতি আমার মায়া বেশি। রাত বুঝি না, দিন বুঝি না, সকাল সন্ধ্যা বুঝি না,
আমার বান্দা যদি একটা ব্যক্তিকে একবার ডাকে, দুইবার ডাকে, তিনবারের সময় একজন মানুষ দুনিয়ার সাড়া দিতে চায় না। রাতের 10টা বাজে গিয়ে ডাকবেন, ব্যক্তি সাড়া দিবে না, ঘুমাইতেছে। যদি বলেন ভাইজান একটু সাহায্য করেন, দেখবেন লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। দুনিয়ার মানুষ একবার, দুইবার, তৃতীয়বার আপনার ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার বান্দা রাত নয় দিন নয়, আমি আল্লাহর তো গুণ নাই। আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ও নবী আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে এত মোহাব্বত করি। বান্দা যত গুনাহ করবে, এসে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আর সাজদা দিয়া যদি বলে আল্লাহ আমার গুনাহ হয়েছে, সাথে সাথে আমি আমার বান্দারে মাফ করে দেই। ও নবী কিন্তু যদি ওই আপনার উম্মত হারেস আমি আল্লাহর সাথে বেয়াদবি করতো, আমি আল্লাহর নাম নিয়ে বেয়াদবি করতো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। আমি আল্লাহ জানতাম সে আমার সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু এমন একজন ব্যক্তির নামের সঙ্গে বেয়াদবি করেছে, ওই মুহাম্মদ নবী যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না। ওই মায়ার নবী আমার মুহাম্মদ নবী নাই, নবীরে না বানাইলে দুনিয়া বানাইতাম না। যেই নবীর জন্য এই জমিন সৃষ্টি, যেই নবীর জন্য আমি সব সুন্দর করিয়া সাজাইলাম, যেই নবীরে আমি আল্লাহ মেরাজে নিয়ে গেলাম, যেই নবীরে জান্নাত জাহান্নাম কেমন আমি আল্লাহ সব দেখাইলাম, যেই নবীর জন্য সব বানাইলাম, ওই নবীরে কষ্ট দিয়েছে, ওই নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। যদি মুহাম্মদ নবী যদি মাফ না করে আমি আল্লাহ কেমনে মাফ করি? মুসা নবী বলে কি করা যায়? বলে ওই নবীর পর্যন্ত তুমি হায়াত কামনা করো আমি আল্লাহর কাছে। মুসা নবী বলে আল্লাহ তাহলে আমার উম্মত হারিসকে আপনি হায়াত বাড়ায়া দেন, মুহাম্মদ নবীকে যেন পায়, আর মুহাম্মদ নবীর কাছে যেন মাপ চাইয়া, ক্ষমা চাইয়া, তার গুনাহ মাপ চাইয়া যেন সঠিক পথে আসতে পারে। আল্লাহ বললেন ঠিক আছে নবী আপনার কথা রাখলাম। দিন যায় রাত যায়, অনেক দিন হয়ে গেল। 570 খ্রিস্টাব্দে আমার মায়ার নবী আসলেন। আসার পর মায়ার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দিক দিয়া হারেস শুনতে পাইলেন যে মুহাম্মদ নবী মক্কার জমিনে এসেছে, মক্কা মদিনায় দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার হারেস তার এলাকা থেকে দৌড়াইয়া গেল রে বাবা, গিয়া প্রথমে উঠলেন আবু জাহিলের বাড়ি। কার বাড়িতে বলেন? আবু জাহিলের বাড়ির মধ্যে উঠলেন। গুই সাপ, বিষাক্ত একটা সাপ। আবু জাহেল দেখিয়া পাগল হয়ে গেল, কি ব্যাপার? সকাল সকাল আমার বাড়িতে গুই সাপ, আবার কথা বলতে পারে। গুই সাপ কথা বলে। আবু জাহেল বলো মুহাম্মদ কোথায়? আবু জাহেল দেখিয়া বলে কি ব্যাপার? গুই সাপ তো কথা বলার কথা না, কিন্তু সে এখন আমারে প্রশ্ন করছে মুহাম্মদ সম্পর্কে। না জানি মুহাম্মদ এই গুই সাপকে পাঠাইছে আমি আবু জাহেলকে মারার জন্য। নাউযুবিল্লাহ বলেন। আবু জাহেল ধারণা করলো মুহাম্মদ আমাকে মারার জন্য পাঠাইছে, কারণ আমরা তো মুহাম্মদের উপর অত্যাচার করতেছি, এত পরিমাণ অত্যাচার করেছি, আমরা এই জমিনে মুহাম্মদকে রাখতে চাই না। ও এলাকার মুসলমান ও নবীর উম্মত, ওই জামানায় নবীর দুশ্মন ছিল, আজকে যে নবীর দুশ্মন নাই এমন না রে বাবা, কিয়ামত পর্যন্ত নবীর দুশ্মন থাকবে রে বাবা। আবু জাহেল ডাক দিয়া বলো, এ জগতের মানুষ কে কোথায় আছো তাকাইয়া দেখো, মুহাম্মদকে আমাকে মারার জন্য গুই সাপকে পাঠাইছে। মুহাম্মদ নিজে পারে না, এবার জীবজন্তু দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। আর হারেস ডাক দিয়া বলে আবু জাহেল আমি
আমি তোমারে মারার জন্য আসি নাই রে ভাই। বলো মুহাম্মদ কোথায়, আমারে মুহাম্মদের রাস্তাটা দেখায় দাও। বলে কি ব্যাপার, মুহাম্মদের রাস্তা কেনই বা দেখাবো বলো? বলে আমি মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করেছি, মুহাম্মদের কাছে আসছি মাপ চাওয়ার জন্য, তুমি আমার আঘাত করিও না। আবু জাহেল বলে এলাকার মানুষেরা তোমাদের কাছে কার কাছে কি আছে সব নিয়ে আসো, আমরা আজকে এই গুইসাপকে ধ্বংস করিয়া দিব, আমরা তাকে মারবো। পরে নবীর উম্মত ওই আবু জাহেল গুইসাপকে ধরলেন, আগুন দিয়া জ্বালায়া দিলেন। যতবার বললাম আরে মারিও না, মুহাম্মদ নবীর কাছে মাফ না চাওয়ার আগ পর্যন্ত, মুহাম্মদ নবী যতক্ষণ পর্যন্ত আমার মাফ না করবা আমার এর আগে মারিও না। আবু জাহেল মানলেন না, গুইসাপকে আগুন দিয়া জ্বালায়া চালি বানায় ফেললেন। এই চালিগুলা নিয়ে আমার নবীর দরওয়াজা হাজির হয়ে গেল। আবু জাহেল নবীর দরওয়াজায় হাজির। নবী দেখিয়া বললেন, চাচা যান কি ব্যাপার, সকাল সকাল আপনি আমার বাড়ির মধ্যে হাজির কেন হলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ আর তুমি আমাদেরকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতে আসিও না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা কি ব্যাপার বলেন, আপনি কি আমার কথায় কষ্ট পান? আল্লাহর নবীর জবাবে আবু জাহেল ডাক দিয়া কয়, সকাল সকাল গুইসাপ পাঠাইছো বুঝি আমাদেরকে মারার জন্য? আমার নবী ডাক দিয়া বলে, চাচা জীবনে একটা উম্মতের জন্য তো আমি মুহাম্মদ বদদুয়া পর্যন্ত করি নাই। চাচা জান কি বলেন, আমি নাকি গুইসাপ পাঠাবো মারার জন্য? বলে তাইলে গুইসাপটা তো গিয়েছে, গুইসাপ গিয়েছে আমাকে মারার জন্য। বলে না চাচা জান, আপনাকে মারার জন্য আমি কিছুই পাঠাই নাই। বলে ঠিক আছে মুহাম্মদ, তুমি তো মারার জন্য পাঠাও নাই, তবে বলো এই চালিগুলা যে আনছি এই চালিগুলা কিসের তুমি বলতে পারো? যদি বলতে পারো আমি তোমার কালিমা গ্রহণ করব। মুহাম্মদ নবী ডাক দিয়া কয়, চাচা আপনার হাতে যেই চালিগুলা আছে, যেই ময়লাগুলো আছে, ওইটা কি জবাব দিয়া বলবেন আমি মুহাম্মদ বলবো? আবু জাহেল ডাক দিয়া বলে, বাতিজা তুমি যদি বলো ভালো, আর যদি এটা বলতে পারো তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ বলে, তাইলে ওইটাই জবাব দিবে, ওইখান থেকে জবাব দেই। আমি হলাম মুসা কালিমুল্লাহর উম্মত, আমি হলাম হারিস। আল্লাহু এবার আবু জাহেল ছালেগুলা ফেলাই দিল। কি ব্যাপার? আবু জাহেল বলে, সর্বনাশ কাম করছে কি, মুহাম্মদ দেখানো জাদু। নাউজুবিল্লাহ বলতেন না? আমার নবী মায়ার নবী যেখানে দিনের দাওয়াত দিত, বেঈমান কাফেররা শুধু জাদুগির মনে করত, কারণ আল্লাহর নবীকে তারা বিশ্বাস করত না। এরকম আবু জাহেল নয়, শুধু ওই জবানার প্রত্যেকটা মানুষ এমন করত। কিন্তু আমার মায়ার নবীর জবান দ্বারা যে সত্য কথা বলতো, ওই জবানার লোকেরা বলতো মুহাম্মদের ধর্ম যদি আমরা গ্রহণ করি নাই, কিন্তু মুহাম্মদের জবান দ্বারা ৬৩ বছর জিন্দেগি একটা মিথ্যা কথা শুনি নাই। এবার আবু জাহেল ভয়ে ফালাইয়া দিলেন, কি ব্যাপার বাতিজা, তুমি যেটারে আমার কাছে মারার জন্য পাঠাইলা, গুইসাপকে আমি তো ফোরাইয়া চালি বানাইয়া তোমার কাছে নিয়ে আসলাম, এটা আবার কথা বলে, নিশ্চয় এখানে একটা তোমার জাদু আছে। আমার নবী ডাক দিয়া বলে, না চাচা এটা আমার তরিকত না, আল্লাহর পক্ষ থেকে জবাব। ওই নবী যে মায়ার নবীজুর রহমত, মায়ার নবীজুর রহমাতুল লিল আলামিন, এই জন্য তো আমার আল্লাহ বললেন নবীর আদর্শকে অনুসরণ করো। নবীর আদর্শের মাঝে তোমাদের আদর্শ দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর আদর্শের মাঝে তোমাদের আদর্শ। দুনিয়ার জমিনে নেতা আছে না নাই বলেন? দুনিয়ার জমিনে কত মানুষ আছে, সব মানুষের আদর্শের মধ্যে ভুল আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে সমস্যা আছে না নাই বলেন? পীর বলেন, আলেম বলেন, যত কিছু বলেন, নেতা বলেন, দুনিয়ার কোটি টাকার মানুষ বলেন, লক্ষ টাকার মানুষ বলেন, শিল্পপতি বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল আছে। কিন্তু আমার মায়ার নবীর ভিতরে বিন্দু পরিমাণও ভুল নাই, ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শকে মানার জন্য আমার আল্লাহ বললেন, ওই নবীর আদর্শ কিভাবে মানবা? নবী বলেন, সিরাতাল মুস্তাকিম, যেই পথটা সঠিক পথ ওইটা তুমি গ্রহণ করো। ও নবী কিভাবে ধরবো? নবী জানায় দিলেন, আল্লাহর নবীকে আমার আল্লাহ জানায় দিলেন, ও আল্লাহ আপনার বান্দাদেরকে কিভাবে জানাবো? আল্লাহ বলেন, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো, তার যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। যদি
না জানো, যারা জানে তাদের কাছ থেকে জানিয়ে নাও তো তারা কারা। নবী ডাক দিয়া উম্মতদেরকে জানা দিলেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন তারা হলো 4 দল। কয় দল? আরো জোরে বলেন কয় দল? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারা হলো 4 দল। একটা হলো নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সলিহিন। তাদের আরেকটা নাম হলো সাদিকিন, আরেকটা নাম হলো ওলি, আরেকটা নাম হলো মুর্শিদ। কোরআনে আছে না নাই বলেন? এই কোরআনের মধ্যে ওলি আউলিয়া মুর্শিদ নাম আছে না নাই? দ্বীনের দাওয়াত দিয়েছে এর রাজপুরের শিক্ষিত সমাজের লোক। ও নবীর উম্মত, জবাব দিবেন, দ্বীনের কান লাগাইয়া শুনুন আর অনুধাবন করবেন আর মুখ দিয়া জবাব দেন। এই বাংলার জমিনে কোন নবী রাসূল আসছে বলেন? আসছে বলেন? কোন নবী রাসূল পয়গম্বর আসছে? তাহলে আসে নাই। দ্বীনের দাওয়াত দিয়েছে কারা? আমরা কালিমা পাইলাম কার কাছ থেকে? আমরা দ্বীন পাইলাম কার কাছ থেকে? আমরা কোরআন শিখলাম কার কাছ থেকে? একমাত্র আল্লাহর ওলিরা এই জমিনে আসছে, কালিমার দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? এই জমিনের মধ্যে শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি এসেছেন, শাহবরানী আমিনী রহমাতুল্লাহি আলাইহি এসেছেন। 360টা আউলিয়া নিয়ে এই বাংলার জমিন আগমন করেছেন। ওরে নবীর উম্মত, তাকাইয়া দেখেন হাজীগঞ্জের জমিনে আবাদ শাহ রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইয়াছেন, যার হাতে লক্ষ লক্ষ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। সোনাকান্দার দিকে তাকাইয়া দেখেন কত বড় আল্লাহর ওলি আল্লামা আব্দুর রহমান হানাফি ঘুমাইয়াছেন, শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইয়াছেন। হাজার 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 লক্ষ বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আজকে যে আপনাদের এই ময়দানের মধ্যে আল্লাহর ওলি এসেছেন, বাহাদুর শাহ মুজাদ্দিদি, কত বড় আল্লাহর ওলি রে বাবা, আপনারা তো জানেন না। ওনার এক ভক্ত আমার কাছে বলেছেন কত বড় খেরামতি। ও নবীর উম্মত, ওই যে আবাদ শাহ আল মাদানী, আবেদ শাহ আল মাদানীর কথা বললাম, এই জমিনের মধ্যে বেঈমানেরা যার চেহারার দিকে দেখাইয়া যার বাণী শুনে হাজার হাজার বেঈমানেরা কালিমা শরীফ পড়ে আজকে দ্বীনের প্রতি আসছে, ঠিক কিনা? এই জমিন হয়েছে, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আর ওই ওলিদের সুবতে যদি আপনারা হাত রাখেন, আমার নবী বলেন তাদের হাতে হাত রাখা মানে আমি রাসূলকে পাওয়া, রাসূলকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কি বললেন? আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন, সত্যবাদী, তাদের সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে হাত রাখা দরকার আছে না নাই বলেন? তাদের সোহবতে থাকা দরকার আছে না নাই বলেন? তাদের উসিলাতে মক্কা মদিনা যাওয়া যায় কিনা কথা বলেন? মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনা। সকলে বলেন মোরা ওলি আল্লাহর উসিলাতে, মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা আবেদ শাহর উসিলাতে, মোরা বাহাদুর শাহর উসিলাতে, মোরা আব্দুর রহমানের উসিলাতে। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়। আল্লাহু আকবার। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা বাহাদুর শাহর উসিলাতে। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে।
গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, ওলি আল্লাহর ভক্ত যারা নবীজির মেহমান তারা, বাহাদুরের ভক্ত যারা নবীজির মেহমান তারা, আবেদ শাহর ভক্ত যারা নবীজির মেহমান তারা, আব্দুর রহমান হানাফির ভক্ত যারা নবীজির মেহমান তারা। হাই হাই নবীজির সিলাতে ওলি হওয়া যায়, হাই হাই নবীজির সিলাতে ওলি হওয়া যায়। মোরা ওলি আল্লাহর যাব মদিনায়, মোরা পীর মুর্শিদ রুসিলাতে। হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়। মোরা ওলি আল্লাহ রুসিলাতে গাউসে পাক হয়েছেন জেনে নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি। হাই হাই মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, হাই হাই মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। মোরা ওলি আল্লাহর মোরা গাউসে পাকের উসিলাতে, হাই হাই নবীজির উসিলাতে ওলি হওয়া যায়। মোরা ওলি আল্লাহ রুসিলাতে, মোরা গাউসে পাকের উসিলাতে। এর নবীর উম্মতের দল ওই হারেস ডাক দিয়া বলে, নবী আমি আপনার নামের সঙ্গে বেয়াদফি করার কারণে আল্লাহ আমাকে ঘুইসাপ বানিয়ে দিয়েছে। নবী নবীজি আমার ভুল হয়েছে, আপনি নবী যদি মাফ না করেন আমার আল্লাহ মাফ করবে না। মুসা নবী আমি হারেসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘ নেক হায়াত কামনা করেছি, এই জন্য আমার আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিয়েছে। নবী আপনি মুহাম্মদের সাক্ষাৎ পাওয়ার জন্য, নবী আপনি যদি আমারে মাফ না করেন আমার আল্লাহ পর্যন্ত আমারে মাফ করবেন, আমার জীবনটা ধ্বংস। নবী আমি তো বুঝি নাই আপনি মুহাম্মদের সঙ্গে আমি বেয়াদবি করে ফেলেছি গো নবী। মায়ার নবী উম্মতের দরদি নবী রহমাতুল লিল আলামিন জগতের জন্য রে বাবা, যেই নবী উম্মতের কষ্ট পর্যন্ত সহ্য করতে পারে না, যেই নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, যেই নবী উম্মতের মায়ায় জমিনের মধ্যে ঘুমায় আছে রে বাবা, যেই নবী উম্মত ছাড়িয়া জমিন থেকে যায় নাই, যেই মায়ার নবী আমার আল্লাহ যে বলছেন নবী আপনি যদি থাকতে চান আপনি আরশ আযিমে থাকতে পারবেন, কিন্তু আমার নবী উম্মত ছাড়িয়া আরশ আযিমে যায় না। কেমন নবী ও নবীর উম্মত, ও রাজপুরের মুসলমান যুবক ভাইরা বাবা, ওই নবীর আদর্শ যে এত সুন্দর, মায়ার নবী যে উম্মতের জন্য কত রহমত বুঝলা না রে বাবা। আজকে কথায় কথায় মায়ার নবীর কষ্টে দাও, দিনের জন্য এত ডাকা হয় কিন্তু মায়ার নবীর আদর্শ তুমি মানো না, নবীর রহমতের ভিতরে থাকতে চাও না। হারেস ডাক দিয়া কই নবী আপনি যদি মাফ না করেন আল্লাহর কাছে আমাকেও কঠোর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহ আমারে মাফ করবেন। আমার নবী ডাক দিয়া কয় হারেস আমি মুহাম্মদ উম্মতের দরদি নবী উম্মতের মায়ার জন্য আসছি, দুনিয়ার সবাই যদি আমি নবীর উপর আক্রমণ করি আমার মায়ার নবীর বিন্দু পরিমাণ কষ্ট হয় না রে, কারণ আমি চাই হাসরের ময়দানে আমার বেশি বেশি উম্মত নিয়ে দাঁড়াবো। এ হারেস তুমি বুঝো নাই, আমি মুহাম্মদ বুঝেছি, আমি তোমারে আজকে জীবনের জন্য মাফ করে দিলাম,
কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার রহমত বানাইয়া জমিনে বানাইছে। আমি যদি তোমারে মাফ না করি, বলো আমি কাকে মাফ করব? কি জন্য আমি মুহাম্মদ জমিনের মধ্যে আসলাম? মায়ার নবী যখন মাফ করে দিলেন হারেসকে, হারেস এবার রওনা হয়ে গেল। গুইসাফে রইলেন, কিন্তু গুইসাপ থেকে মানুষ হইলেন না। এবার রওনা হয়ে গেল। গুইসাপ দেখবেন বেশিরভাগ আবর্জনার মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? পচা পানির মধ্যে, আবর্জনার মধ্যে থাকে। রওনা হয়ে গেল, চোখের মধ্যে পানি নিয়ে যখন রওনা হয়ে যায়, আমার মায়ার নবী পিছন দিক থেকে গুইসাপকে ডাকে, হারেস একটু দাঁড়াও। এবার মায়ার নবী যখন ডাকে, গুইসাপ আবার পিছনের দিকে তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া রইল। নবীকে বলেন, কি বলবেন? আমি তোমার মাফ করেছি, তুমি খুশি? বলো। হারেস ডাক দিয়া বলে, নবী আমার জীবনের চাইতে খুশি যে আপনি আমারে মাফ করেছেন, আল্লাহ আমারে মাফ করে দিবে। বলে, তুমি এখন কোথায় যাও? বলে, নবী আমার যেই জায়গায় স্থান, আমাকে তো মানুষের সাথে থাকা যাবে না, কারণ আবু জাহেল যেই আমারে মারছে, দুনিয়ার মানুষ আমারে ঘৃণা করেছে, আমার জায়গায় আমি চলে যাই। আমি তো আপনাদের মতো ভালো জায়গায় থাকতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হারেস আমি যদি নবী তোমারে আবার আগের মতো মানুষ বানায় দেই, তুমি খুশি কিনা? আল্লাহর নবী যখন বললেন, হারেস আমি যখন তোমার আগের মতো মানুষ বানাইতে চাই, তুমি খুশি কিনা বলো। হারেস ডাক দিয়া কয়, নবী আপনি নবী যে আমারে মাফ করছেন, এটাই তো আমি খুশি হয়ে গেছি। আপনি যদি আমারে মানুষ বানান, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে তো আরো বড় খুশি হব। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত, আমার কালিমা পড়েছে, আমার হারেস করবে, আজকে নবী ওই জায়গার মধ্যে যাবে, আমি কিভাবে সহ্য করব বলেন? মায়ার নবী দোয়া করলেন, আল্লাহ তাকে মানুষ বানায় দিলেন। ও নবীর উম্মত, এই জন্য বলি মায়ার নবীর কত সুন্দর আদর্শ, মায়ার নবীর কত রহমাতুল লিল আলামিন। ওই নবী দিনের জন্য কত কষ্ট করেছেন, নামাজের জন্য কত কষ্ট করেছেন, ইসলামকে টিকাইতে যাইয়া মায়ার নবী এই জমিনের মধ্যে কত রক্ত জড়াইছে। আজকে আমরা মুসলমান হইয়া নবীর আদর্শ মানতে চাই না, দিনের জন্য পাগল হই না রে বাবা। দিনের জন্য প্রত্যেকটা মানুষের পাগল হওয়া উচিত, দিনের জন্য, কোরআনের জন্য পাগল হওয়া উচিত। প্রত্যেকটা ফ্যামিলিতে কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলি কোরআন চালু করা দরকার আছে না নাই? এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো কোরআন। কত কিতাব আমার আল্লাহ এই জমিনের মধ্যে দিয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব তো হলো আল কোরআন। এই জমিনের মধ্যে কত পাঠ্যপুস্তক আছে না নাই বলেন? বাংলা, ইংরেজি, অঙ্ক আছে না নাই বলেন? কত বিষয় আছে। ইংলিশের জন্য মানুষ পাগল হয়ে যায়, অঙ্ক শিখার জন্য আল্লাহর বান্দারা পাগল হয়ে যায়, কিন্তু আরবি কোরআন শিখার জন্য পাগল হয় না, ঠিক কিনা বলে? আগের দিন আমরা দেখতাম আম্মা জানেরা, আব্বা জানেরা গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, তারপর কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা কথা বলেন? কোরআন তেলাওয়াত করতো কিনা? প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের বাণী প্রচার হতো, কত সুন্দর করে তেলাওয়াত। তাহাজ্জুদের নামাজের পর কোরআন নিয়ে আম্মা জানেরা বসে যাইতেন, তেলাওয়াত করতো রে বাবা। ঘরের মধ্যে কোরআনের বাণী শোনা যাইত, আল্লাহর রহমত নাজিল হতো। আর ওই কোরআনের বাণী এখন আর এই জমিনে শোনা যায় না। কোরআনের বাণী শোনা যায় না এই জমিনের মধ্যে। সকালবেলা আম্মা জানো ঘুমায়, আব্বা জানো ঘুমায়, সন্তান ঘুমায়, আছে না নাই বলেন? মোবাইল নিয়ে সারা রাত ব্যস্ত সন্তান। এমন একটা প্রযুক্তি বের হয়ে গেছে মোবাইল। আম্মা জানো টিভি লাগায়, টিভির দিকে নেশা, রাতের 12টা কাটায়া দেয়। আব্বা জানো টিভির দিকে তাকায় থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সন্তানের হাতে মোবাইল, ফেসবুক, টিকটক নিয়ে ওই সন্তান ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। একবারের জন্য আম্মা জানো বলে না, সন্তান পড়ার টেবিলে যাও,
তুমি কেনই বা মোবাইল টিপতেছো, মোবাইল চালাইতেছো? তোমার দেহের জন্য ক্ষতিকারক, তোমার শরীরের জন্য ক্ষতিকারক। আব্বা জানো বলে না, আম্মা জানো বলে না, সন্তানও বেলাইন চিন্ত হয়ে গেছে। কিন্তু আমার মুসলমান আম্মা জানারা একবারও লক্ষ্য করে না যে সন্তান তোমার জন্য কি পরিমাণ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সন্তান দান করে না, কাউর অর্থ দান করে, কাউর সন্তান দান করে। কাউকে আল্লাহ অর্থ দিয়া পরীক্ষা করে, একটা সন্তানও দেয় না। আবার কাউকে সন্তান দেয় কিন্তু অর্থ দান করে না। এখানে আল্লাহর কুদরত আছে না নাই? যেই সন্তান তোমাকে দিয়েছে এই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানাইতে হবে, নাইলে হাসরের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন? নবীর উম্মত জবাব দিতে হবে কিনা বলেন? বলে খাজা মাইনুদ্দিনের এত দাম কেন? আব্দুল কাদের জিলানির এত দাম কেন? ওই আবেদ শামাদানির এত দাম কেন? বাহাদুর শাহের এত দাম কেন? আব্দুর রহমান হানাফির এত দাম কেন? এই জমিনে আল্লাহওয়ালাদের এত দাম কেন? শাহজালালের এত দাম কেন? শাহপরানের এত দাম কেন? বলে তারা ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহর ওলি হয়েছে। তারা না শিক্ষা অর্জন করে কি আল্লাহর ওলি হয়েছে? না না বাবা, তাদের পিছনে তাদের আব্বা আম্মার অবদান আছে না না? আম্মা জানেরা গো, মাইনুদ্দিনের সম্মান এমনি ভাবে হয় নাই, আব্দুল কাদের জিলানীর সম্মান এমনি ভাবে হয় নাই। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না গো মা। নবীজি আমার বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফা বিহা ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তখন তার কবরের মধ্যে তিনটা জিনিস পৌঁছে, বাকি সব বন্ধ হয়ে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস পৌঁছে, সব বন্ধ হয়ে যায় বাকি। এক নাম্বার সদকাতুল জারিয়া। বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে 1 টাকা সদকা করে যায়, আল্লাহর নবী বলেন উম্মত, ওই বান্দার কবরের মধ্যে 1 টাকার সদকা কিয়ামত পর্যন্ত সব পুষতে থাকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার এমন ইলম যে অর্জন করেছে, অর্জন করার কারণে বান্দা অন্য বান্দাকে শিক্ষা দিয়েছে। ওই বান্দা শিখার কারণে যে পরিমাণ আমল করেছে, যত সওয়াব কামিয়েছে, ওই বান্দা যে শিক্ষা দিল, বান্দা শিক্ষা অর্জন করার কারণে যে সওয়াব পেয়েছে, যে শিক্ষা দিয়েছে, তার কবরের মধ্যে ওই সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করতে থাকবে। তো সওয়াব আছে না নাই বলেন? 3 নাম্বার আল্লাহর নবী বলেন, কোন পিতামাতা, কোন নেককার সন্তান যখন দুনিয়ার জমিনে রাখিয়া যায়, কোন নেককার বান্দা যখন দুনিয়ার জমিনে রাখিয়া যায় আব্বা আম্মা, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা, এই জন্য বলি আব্বা জানদেরকে বলি, আম্মা জানদেরকে বলি, দুনিয়ার জিন্দেগি কয়দিন, কয়দিন আর দুনিয়ার জিন্দেগি চোখ বুঝিলে অন্ধকার, একলা একলা কবরে যাইতে হবে। আমার মরণের বেলায় আমার সঙ্গে আর কেউ যাবে না। আসার সিরিয়াল একা, যাওয়ার সিরিয়াল একা। একটু মাঝে মাঝে রাতের গভীরে মাথাটা বালিশের সাথে লাগাইয়া চিন্তা করবেন, আল্লাহ এই জমিনে আসছি একা, যাবো তো একা, আমি তো এখন একলা ঘুমাইতেছি রে আল্লাহ। ও নবীর উম্মত, অনেক আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায়, সকাল বেলা আর চোখ মেলতে পারে না। ও নবীর উম্মত, এখন তো স্টক বেড়ে গেছে, কি পরিমাণ মানুষ দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়। হায়াত মুহাম্মদ নবীর হায়াত, মুহাম্মদ নবীর উম্মতের হায়াত কম, 60, 65, 70, 80 বছর, এর উপরে মানুষে যায় না রে বাবা। গনিয়া দেখো জীবনের মধ্যে কি পরিমাণ যৌবন ছিল দেহের মধ্যে, আজকে শক্তি কমতেছে, আস্তে আস্তে মৃত্যুটা সামনে গনিয়ে আসছে রে বাবা। মরণ একদিন হয়ে যাবে, কিন্তু এই মরণের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো নাই। বলো কবর হাসর মিজানে তুমি কি জবাব দিবা? কি তৈয়ার করে দুনিয়ার জমিন থেকে যাইবা? কি তৈয়ার করতেছো? মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণ কঠিন, বান্দা তোমার কেমনে বুঝাইতাম রে বাবা। আজকে আল্লাহরে তুমি ভয় করো না, আল্লাহকে তুমি মানতে চাও না, আল্লাহর জন্য তোমার মায়া লাগে না, যে আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে দাঁড় করায়া দিবেন,
আর আমলনামা হাতে দিয়া পড়বে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দা আজকে তোমার আমলনামার খাতা তুমি নিজেই পড়ো, দুনিয়ার কেউ পড়বে না, দুনিয়ার কেউ পাঠ করবে না, দুনিয়ার কেউ সুপারিশ করবে না। আল্লাহ বলবে আজকে তোমার খাতা তুমি পাঠ করো, তুমি দুনিয়াতে কি কামাই করেছো। যদি আপনি ভালো কামাই করেন হাসরের ময়দানে আপনার জন্য জান্নাত, যদি খারাপ কামাই করেন হাসরের ময়দানটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বললাম বান্দা দুনিয়ার জমিনে কি রাখিয়া যাইতেছেন। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, একটা নেককার সন্তান যদি রাখিয়া যান, ওই সন্তান যদি দোয়া করে, মায়ার নবী বলেন সন্তানের চোখের পানি ওই নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দেয়। এরে মুসলমান বাস্তব ঘটনা বলি, আজকে সন্তানকে তো দিন শিখাইতে চায় না, কোরআন শিখাইতে চায় না, ধর্মের দিকে নিয়ে যায় না, সন্তানকে বেলাইনে ঢুকায় দিতেছে রে বাবা। সিলেটের জমিনের ঘটনা, সিলেট তো এক নামে জানেন দ্বিতীয় লন্ডন, ঠিক কিনা বলেন। বাংলাদেশের একটা লন্ডন নামে চিনে সিলেটের জমিনের বান্দাদেরকে, কারণ সিলেটের মানুষ সবচেয়ে বেশি লন্ডন থাকেন। বাস্তব ঘটনা আল্লাহর এক বান্দা পত্রিকার মধ্যে লিখেছেন রে বাবা। পত্রিকার মধ্যে এসেছে আল্লাহর বান্দা বলেন আমরা বাসস্থান হয়ে গেলাম লন্ডনের জমিনে। বাবা বৃদ্ধ হওয়া শুরু করলো, সন্তানকে ইংরেজি থেকে শুরু করে কত বড় বড় ডিগ্রি যা ছিল সব শিক্ষা দিয়েছে। বাবা মৃত্যু সজ্জায় বাংলাদেশে আসতে পারে না, সন্তানকে ডাক দিয়া বললেন সন্তান যাও বাংলাদেশে গিয়া তোমার দাদার কবরটা একটু জিয়ারত করে আসো, দাদার জন্য একটু দোয়া করে আসো, আমি তো আর যাইতে পারি না, শরীরটা দুর্বল দুর্বল। বাবা সন্তান বাবাকে ডাক দিয়া আব্বা গো কি দোয়া করব। আমার দাদার কবরের সামনে দাঁড়ায় বলে, ওই বাবা তখন চোখের পানি ফালা কান্না করে আর বলে আল্লাহ ইংলিশ থেকে শুরু করে যত ডিগ্রি আছে এই জমিনের সব আমার সন্তানকে শিক্ষা দিলাম, পিএইচডি বানাইলাম, পিএইচডি গবেষক হইল, কিন্তু আমার বাবার কবরের সামনে দাঁড়ায় কি দোয়া করবো এটাই তো জানে না। আল্লাহ গো এই জমিনে আমার মতো নাফরমান আর কে হতে পারে রে আল্লাহ। বাবায় কান্না করে আর বলে আল্লাহ আমার সন্তানকে আমার দিনের লাইনে আমি রাখতে পারি নাই, তোমার কাছে তওবা করি। ও নবীর উম্মত দুনিয়াতে কি রাখিয়া গেলেন রে বাবা যে আপনার জন্য দোয়া করবে, যে আপনার জন্য সাহায্য প্রার্থনা করবে, যে আপনার জন্য ক্ষমা চাইবে, কি রাইখা গেলেন? এমন একটা বস্তু যদি আপনি না রাইখা যাইতে পারেন বলেন কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবেন হাসরের ময়দানে? কবরের মধ্যে যাওয়ার পর কে আপনার জন্য দোয়া করবে? লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে গেলেন, লক্ষ লক্ষ টাকা দুনিয়ায় রেখে গেলেন, কিন্তু নিজের আখিরাতের জন্য কবরের পুঁজি কি নিয়ে যাইলেন বলেন? যেই মায়ার নবী ডাক দিয়া উম্মত কেউ যদি গুনাহ সামান্য পরিমাণও নিয়ে যায়, কবরের মধ্যে গুনাহগার হইয়া যায়, আল্লাহর নবী বলেন গুনাহগারের কবরে ডান দিকের মাটি বাম দিকে এমন জোরে ছাপ দিবে। আল্লাহর নবী বলেন ডান দিকের মাটি বাম দিকে যখন চাপ দিবে, আল্লাহর নবী মায়ার নবী বলেন ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে। এত কঠিন, এত কঠিন যেই যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন বেঈমানের কবরে এমন একজন আযাবের ফেরেশতা আসবে, যে আযাবের ফেরেশতা বেঈমানের কবরে এত জোরে জোরে আযাব দিবে, এত জোরে জোরে পাথর দিয়া আঘাত করবে, হাতুড়ি দিয়ে আঘাত করবে। নবী বলেন যার কানেও শোনে না, যার চোখেও দেখে না, এ নবীর উম্মত দুনিয়ার জমিনে যদি উস্তাদ ছাত্রকে মারে একটা দুইটা দেওয়ার পরে মায়া লাগে কিনা বলেন? লাগেনি বলেন? মা যদি সন্তানকে মারে, বাবা যদি সন্তানকে মারে, একটা দুইটা আঘাত করার পর ওই মা বাবার মায়া লাগে কিনা বলেন?
তারপরে দেখবেন আর আঘাত করতে চায় না। মা কয়া ডাক দিলে, আব্বা কয়া ডাক দিলে দেখবেন মায়ার জোরে বুকের সাথে জড়ায় নেয়, মোহাব্বতটা বেড়ে যায়। উস্তাদ একটা দুইটা আঘাত করার পর তৃতীয়বার আঘাত করতে পারে না, মায়া লাগে, কারণ তার চোখের সামনে আঘাত সহ্য হয় না। কিন্তু আল্লাহর নবী বলেন, এমন একটা ফেরেশতা আমার আল্লাহ আযাবের ফেরেশতা কবরের মধ্যে দিবে যে চোখে দেখে না, কানও শোনে না, অন্ধ। ওই ব্যক্তি এত জোরে জোরে আঘাত করবে, দুনিয়ার জমিনের পশু পাখির আওয়াজ পাবে, কোন মানুষ ওই ব্যক্তির আওয়াজ পাবে না। এত কঠিন কবরের আযাব, এত কঠিন। ও নবীর উম্মত, ওই কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? বলে ওই কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিনা? বলে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমদুদেতে বান্দা নিবা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি, কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই মরণের প্রস্তুতি আমাদের থাকা দরকার আছে না নাই? বলেন।